বৃষ্টি যেন থামছেই না। এই ঝলমলে রোদ, আবার হঠাৎ করে কালো মেঘে মুষলধারে বৃষ্টি, কখনো আবার ঝিরঝিরে। সেই গত 19শে জুন থেকে সমান তালে চলছে। স্বাভাবিক বর্ষার চেয়ে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত, 1049.55 মিলিমিটার। এই অতিবৃষ্টি যখন চাষির মুখ শুকিয়ে দেয়, তখন মৃৎশিল্পীর হাতও হয়ে ওঠে অসহায়। তবু সেই অবিরাম বৃষ্টির সঙ্গে যেন যুদ্ধ করছে মৃৎশিল্পীরা। তাদেরই একজন ফকির পাল। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন মাঠঘাট, ভেঙে পড়ছে কাঁচা বাড়ি। আর প্রতিমার কাঁচামাল, সেগুলোর খোঁজ যেন স্বপ্নে পাওয়া যায়। মাটির স্তরে অতিরিক্ত জলের চাপ, তাই খড়ের আকাশ ছোঁয়া দাম। সব মিলিয়ে ফকির পালের শিল্পী জীবন যেন দাঁড়িয়ে এক শ্বাসরুদ্ধকর পরিবেশে, প্রতিবন্ধকতার বেড়াজালে। আগে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন তিনি, আর এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা পার হলেই আলো নিভে যায়। প্রতিবন্ধক সেই বৃষ্টি, তাই চারিদিকে প্লাস্টিকের ছাউনি। তার নিচে দাঁড়িয়ে ফকিরের হাতের তৈরি মাটির প্রতিমারা যেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আগামী 17ই আগস্ট মনসা পুজো। শ্রাবণ ভাদ্রে এই পুজো এক ধর্মীয় আচারের নাম নয়। পুরুলিয়ার এই উৎসবে গ্রাম থেকে শহর যেন জেগে ওঠে। লোকগানে, পালায়, ছৌ নাচে ফিরে ফিরে আসে মনসা ও চাঁদ সদাগরের কাহিনী। কিন্তু এবছর সে আনন্দেও যেন এক চাপা দুঃখের ছায়া। পুরুলিয়ার মৃৎশিল্পীদেরও একেবারে করুণ মুখ। তাদের কথায় গত বছর 80 ছুঁয়েছিলাম, এবার 50 হবে কিনা সন্দেহ। খরচ বেড়েছে দ্বিগুণ, অথচ বিক্রি অর্ধেকও না। আগে যেখানে 70 থেকে 80টি প্রতিমা তৈরি করতেন, এবছর তিনি 50 থেকে 60টির আশায় আছেন। কেউ পাশে নেই, সরকার পাড়া কেউ না। তার দৃষ্টিতে ধরা পড়ে এক যন্ত্রণা, এক সংকল্প। অনেক সমস্যা হচ্ছে। আমাদের যেমন মাটি পাওয়া যাচ্ছে না, খড় পাওয়া যাচ্ছে না, কাঠের যেমন দরকার, বাঁশের দরকার ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এটার মধ্যে অনেক কষ্ট, প্লাস যে জিনিসের যা দাম, তার থেকে ডবল দাম আমাকে কিনতে হচ্ছে। প্লাস্টিক কিনতে হচ্ছে, প্লাস্টিকটা তো আলাদা কিনতে হচ্ছে, জলটা লাগে না, তার জন্য প্লাস্টিক কিনতে হচ্ছে। রোদ নেই, বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেক অসুবিধা, প্রচুর অসুবিধা। মানে এবারের মতো মানে আমার বাবারাও এত অসুবিধার মধ্যে পড়েনি, মানে যা বুঝাচ্ছি। তা তো হচ্ছে বলতে পারি না, না সেরকম কোনো জায়গা পাইনি। আমার এইটুকু জায়গা আছে, এইটুকু জায়গার মধ্যে প্লাস্টিক হাতেই যা হচ্ছে কাজ হচ্ছে। সেরকম কোনো পাড়ার থেকে সাহায্য পাইনি, ফাঁকা জায়গা একটু দেখ আমাকে একটু কাজ করতে, সেরকম কোনো সাহায্য পাইনি। সরকার থেকেও পাইনি, আর এরকমও পাইনি, পাড়ার থেকেও পাইনি। লাইটের ব্যবস্থা করছি, বললেন লাইট, গ্যাস দিয়ে গ্যাসে এরকমভাবে প্রথমত শুকাতে হচ্ছে। এই কাজটার সীমাটা যেমন আমরা আগে সব ছেলেগুলো নিয়ে 8 ঘন্টা করতাম, সেটা এখন খুব জোরে তো 5 ঘন্টা হচ্ছে। আমাকে বা আমার ছেলেকে বেশি কাজ করতে হচ্ছে, রাত দিন জেগে করতে তো হবে আমাকে। এই গল্প শুধু একজন মৃৎশিল্পীর দুর্ভোগ নয়, এই গল্প বাংলার এই ক্ষুদ্র শিল্পের এক জীবন্ত দলিল। যেখানে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তবু থেমে যায় না মনসা গানের ঢেউ, থামে না ফকির পালের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা বিশ্বাস। আকাশ যতই মুখ গোমরা করে থাকুক না কেন, শ্রাবণের সন্ধ্যায় যখন মাটির প্রতিমার চোখে আঁকা হবে কালি, তখন বোঝা যাবে জয় হয়েছে শিল্পের স্নেহের। আর শত প্রতিকূলতার মাঝেও জয় হয়েছে বিশ্বাসের। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।